ধুলিপুরে ঝুলন উৎসবে সমাজসেবার নজির। রক্তদান শিবিরে ৪৫ জনের স্বেচ্ছায় রক্তদান। জাঁকজমক ও ঐতিহ্যের আবহে প্রতি বছরের মতো এবছর ধুলিপুর গ্রামে পালিত হচ্ছে ঝুলন উৎসব। মেলার প্রথম দিনই প্রায় ৫,০০০ নরনারায়ণের সেবার আয়োজন করা হয়। তবে এবছর মেলা কমিটি ও গ্রামবাসীরা সমাজসেবার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেন। সেই ভাবনা থেকে মঙ্গলবার ২৫শে আগস্ট আয়োজন করা হয় এক মহতী রক্তদান শিবিরের। শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নিয়ে প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও পুরুষ রক্তদাতা ছিলেন। রক্তদানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাদের বক্তব্য, মেলার আনন্দের পাশাপাশি মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান। মেলা কমিটি ও গ্রামবাসীদের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এদিন আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে রক্তদাতাদের সম্মান জানিয়ে ৫০টি আমের চারা গাছ বিতরণ করা হয়। উৎসবের আনন্দের সঙ্গে মানব সেবার এই বার্তা ধুলিপুরে এক সুন্দর দৃষ্টান্ত তৈরি করেছে। এখানে চলছে রেজিস্ট্রেশন, গ্রামেরই সদস্যরা রেজিস্ট্রেশন করছে। দিদি আজকে প্রথমবার দিলেন? না, আমি তিনবার দিয়েছি। আপনি রক্ত দেওয়ার পরে কোনোদিন কোনো সমস্যায় পড়েছেন? আমার কোনো অসুবিধা হয় না, আমার রক্ত দিতে ভালো লাগে। আর আমার রক্ত দিয়ে যদি কোনো গরিব মানুষের যদি উপকার হয় তো আমার ভালো লাগবে সেটা। অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার নাম? তুলো মিত্র। আপনার নাম? জয়ন্তী মল্লিক। আর আপনি? কৃষ্ণা মল্লিক। আপনাদের সবার ধুলিপুরে বাড়ি তো? হ্যাঁ, আমাদের সবারই তুলো। আচ্ছা, পেয়েছি। দিদি আজকে রক্ত দিয়ে কিরকম লাগছে? আচ্ছা আচ্ছা, আপনারা মা মেয়ে দুজনেই রক্ত দিয়েছেন? আচ্ছা, একটা পরিবারের এতজন রক্ত দেননি, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বাড়ির কারো কোনো আপৎকালীন পরিস্থিতি আসতেই পারে, তখন দেবেন, ঠিক আছে। একটা ছোট্ট বোনকে যে রক্ত দিয়ে এসেছে, জানতে চাইবো ওর অনুভূতিটা কেমন। তুমি প্রথমবার রক্ত দিলে? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, বাড়ি? বাহ, খুব ভালো। তুমি এই যে এত ছোট হয়ে রক্ত দিতে এসেছো, কেন দিচ্ছ তুমি এই রক্তটা? মানুষের উপকারের জন্য হচ্ছে অনেকের রক্তের প্রয়োজন, যাদের পাচ্ছে না তাদের জন্য। বাহ, খুব ভালো। আপনার নাম? আপনার বাড়ি? আচ্ছা, আপনি এখানে ধুলেপুরে এই প্রথমবার এসেছেন? ধুলেপুরে প্রথমবার না, ধুলেপুরেই আমি বেশিরভাগ সময় থাকি রাজার সংক্রান্তে, কিন্তু রক্তটা প্রথমবার দিলাম। আচ্ছা, এই যে মেলা প্রাঙ্গণে এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? খুবই ভালো, আর বিগত ৫ বছর দেখি তো খুবই ভালো সিস্টেম। আপনি রক্ত দেওয়ার পর কোনো রকম শরীরে? না, কোনো অসুবিধা হয়নি, রক্তের আগেও দিয়েছি ২-৩বার। আচ্ছা, ঠিক আছে। আপনি আজকে রক্ত দিলেন প্রথমবার? বাহ, এই যে রক্তদানের যে উৎসবটা হচ্ছে, আপনার এ বিষয়ে কিছু বলার আছে? কীরকম উৎসব? আচ্ছা, পরবর্তীকালেও যদি কোথাও রক্ত লাগে আপনি দেবেন? আপনি তো একজন সংসারের মানুষ, একজন মহিলা, বাড়ির অনেক কিছু কাজকর্ম করতে হয়, সেই সাথে নিশ্চয়ই চাষের কাজও করতে হয়, তারপরেও আপনি রক্ত দিতে এসেছেন। আপনি একটু সবাইকে কি বলবেন যে রক্ত দেওয়াটা ভালো, রক্ত দিলে কোনো ক্ষতি নেই? আপনি আজকে এখানে রক্ত দিয়েছেন তো? রক্ত দিয়ে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আপনি কি প্রথমবার রক্ত দিলেন? এখানে প্রথম দিয়েছেন। এখানের ব্যবস্থাপনা কেমন দেখলেন? আচ্ছা আচ্ছা, আর আপনি কি মনে করেন যে রক্ত দেওয়াটা কতটা সমাজের জন্য? তাহলে এটা ভালো কাজ। আর এটা তো একটা মেলা, মানে ঠাকুরের মেলা, তো সেখানে এরকম সমাজসেবামূলক কাজ হচ্ছে, সেটা মানে সেটা দেখে আপনার কীরকম অনুভূতি হচ্ছে? বিগত দিনেও যদি কোথাও রক্ত দিতে হয় পরবর্তীকালে, তো আপনি দেবেন? ঠিক আছে। আজকে আপনাদের এখানে কি জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে? আয়োজন বলতে আমাদের এখানে বহু বছর ধরে
ঝুলন মেলা হয়। এই মেলা উপলক্ষে আজকে সমাজসেবামূলক কাজে আমরা সবসময় যুক্ত থাকি। তো সেই হিসেবেই আমরা আজকে মহতী রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আজকে মেলার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমাদের মহতী রক্তদান শিবির হচ্ছে। গ্রামবাসীদের উচ্ছ্বাস আছে এবং যেসব মানুষগুলো ডোনার আগে থেকে নাম লিখেছিলেন তারা প্রায় সবাই চলে আসে। তো এই রক্তদান শিবিরটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। এটা আমরা খুব খুশি। হ্যাঁ, সবাইকে পেয়েছি, সবাই সাথে। আর কি বলবো, আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষকে বাড়তে যায় এটাই চাই, কারণ রক্তের সংকট প্রচুর জায়গায় আছে। মানুষের রক্ত খুব প্রয়োজন। এই প্রয়োজন রক্তটা আমি দিলে একটা মানুষের উপকার হবে। তাই আমি সব মানুষকে বলবো আগে আসতে, যাতে পরবর্তীকালে মানুষ আরও উদ্যোগী হয়ে এই শিবিরে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাহেব বলে। নমস্কার স্যার, আজকে এখানে ঝুলন মেলার উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেখানের ব্যবস্থাপনা কেমন দেখলেন? ধুলেপুর ঝুলন মেলা কমিটির পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আরম্ভ প্রফুল্ল ফাউন্ডেশন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে রক্তদান শিবিরে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত। এখানে 41 জন অনবোর্ড রক্তদাতা নারী পুরুষ মিলিয়ে সকলেই রক্ত দিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে তারা রক্তদান করেছেন। এই রক্তদান শিবির থেকে সাফল্যমণ্ডিত করে দেওয়ার জন্য তারা আপনারা চেষ্টা করছেন। উপস্থাপক এবং সঞ্চালক সকলকে আমাদের ব্লাড সেন্টারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর ব্যবস্থাপনা করে আমাদের রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাঙ্ককে সমৃদ্ধ করার জন্য। আচ্ছা, এই যারা ব্লাড দিলেন তারা পরবর্তী ক্ষেত্রে এরকম অনেক সময় হয় যে তাদেরকে যে কার্ড দেওয়া হয় তো ব্লাডের জন্য, তো ওটা কি তাদের আত্মীয় পরিজন কারোর যদি অসুবিধে হয় তখন কি তারা এটা সুবিধে পাবে? আমরা রক্তদান যারা স্বতঃস্ফূর্তভাবে করেন তাদেরকে একটা ডোনার সম্মান হিসেবে একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডে রক্ত পাওয়া যায়। এটা নিয়ম হলো যিনি রক্তরা সেই মুহূর্তে যদি সেই গ্রুপের ব্লাড ব্যাঙ্কে মজুদ থাকে তাহলে সেক্ষেত্রে সেই কার্ড দেখিয়ে 1 বছর পর্যন্ত ভ্যালিড এই কার্ডে 1 বছর পর্যন্ত রক্ত কোনো নার্সিংহোমে ভর্তি হলে পেশেন্ট তার রিলেটিভ কোনো পেশেন্ট পেতে পারে না। কিন্তু যদি হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি হয় তাহলে তার জন্য কোনো কার্ডের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে এটা গভর্নমেন্ট ফ্রি। গভর্নমেন্ট হসপিটালে কোনো জায়গায় যে কোনো জায়গাতে কোনো সরকারি হসপিটালে কোনো জায়গাতে পেশেন্ট ভর্তি হলে তার যদি কোনো রক্তের প্রয়োজন পড়ে তার জন্য কিন্তু কোনো রক্তের কার্ডের প্রয়োজন পড়ে না। যদি সেই সময় ব্লাড ব্যাঙ্কে সেই ব্লাড অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই সেই মানুষ রক্ত রিকুইশন এবং স্যাম্পেল যদি প্রপারলি জমা দেন তাহলে নিশ্চয়ই ব্লাড পাবেন। এখন একটা কথা চারিদিকে প্রচলিত হয়ে গেছে যে রক্ত দেওয়ার পরেও কার্ড দেওয়ার পরেও রক্ত পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মানুষজন না এই ক্যাম্পেতে রক্ত দিতে আগ্রহী হচ্ছে না। তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলে দেন যে রক্তের যা চাহিদা আর রক্তের যে যোগান সেই দুটোর মধ্যে প্রচুর ফারাক। আমাদের দেশে এখন বহু মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। দিনে দিনে সেই থ্যালাসেমিয়া রোগের সংখ্যাটা আরও আস্তে আস্তে বাড়ছে। আগে অনেক কিছু ইনভেস্টিগেশনে ধরা পড়তো না, এখন মানুষের ইনভেস্টিগেশন নির্ভর হওয়ার জন্য অনেক রোগ ধরা পড়ছে। যেমন ডায়ালিসিসের রেনাল ফেলিওরের পেশেন্ট আসছে, ক্যান্সার পেশেন্ট আসছে যাদের রোগ ধরা পড়ছে এবং সেই রোগের চিকিৎসার সঙ্গে একটা রক্ত সেই রোগীদেরকে দিতে হচ্ছে। এই সমস্ত পেশেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আর আমরা প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের পরিধিটাও অনেক বড়, সেখানে বহু জায়গা থেকে মানুষ আসে। তাদের যে রক্তের চাহিদা সেই জন্য সেই পরিমাণে রক্তের যোগান হয়তো সব ক্ষেত্রে আমরা দিতে পারি না। বিশেষত গরমকালের সময় যখন চাষের কাজ বেশি থাকে গ্রামাঞ্চলে তখন সেক্ষেত্রে রক্তের ক্যাম্প অনেক কম হয়। সেক্ষেত্রে রক্তের যে আমাদের প্রত্যেক দিনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা রক্ত সংগ্রহ করতে পারি না। সেই জন্য আমরা সব জায়গাতেই রক্তদাতাদেরকে অনুরোধ করি যে আপনারা অনেক বেশি করে আরও রক্তদান উৎসবের মাধ্যমে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করুন, ডোনেশন ক্যাম্প করুন। আরও নতুন মানুষ এতে আগ্রহী হয়ে রক্তদান করুন, যাতে রক্তের চাহিদাটা সঙ্গে কিছুটা পরিমাণে সামঞ্জস্য রেখে রক্তদান শিবিরটা করা সম্ভব। ধন্যবাদ স্যার। আর আপনার নাম? আপনার নাম? ডক্টর সৌরভ গাঙ্গুলি, আরামবাগ ব্লাড সেন্টার, প্রফুল্ল চন্দ্র সেন। ধন্যবাদ।